কোনোটাতেই খুব একটা চাপ নেই, দুটোই ইজি। আচ্ছা, প্রথম হচ্ছে রনস্কিয়ান ইউজ করে, এটা তোদের সেই প্রথম যে মেটেরিয়ালটা পাঠিয়েছিলাম যেখান থেকে তোরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অঙ্কগুলো করেছিলি, সেখানেই শেষের দিকে এই ব্যাপারটা আছে। রনস্কিয়ান ব্যাপারটা সম্ভবত তোদের মনে আছে। রনস্কিয়ান দিয়ে আমরা টেস্ট করতাম যে দুটো সলিউশন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা। কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে দুটো সলিউশন পাওয়া গেল, y1 এবং y2, তো তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা সেটা টেস্ট করার একটা উপায় ছিল হচ্ছে রনস্কিয়ান। এবার ব্যাপার হলো যে রনস্কিয়ান ইউজ করে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সলিউশন, অ্যাকচুয়ালি এটা এইখানে অতটা তোরা হয়তো বুঝতে পারবি না, কিন্তু যখন তোরা সেকেন্ড সেম থার্ড সেমে ফ্রবেনিয়াস মেথড বলে একটা জিনিস হয়, যেখানে এরকমই সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে হবে, তো ওখানে হচ্ছে সেটা আরেকটু, যাই হোক সেটা একটু ঝামেলার জিনিস আছে, যেগুলো এত সহজে সিএফ বা পিআই বের করে হয় না। তো ওখানে যেটা করতে হয় সেটা হচ্ছে y ইকুয়াল টু cn x টু দ্য পাওয়ার n বা x টু দ্য পাওয়ার n প্লাস আলফা, এরকম সিরিজ ধরে নিয়ে সেটাকে ইকুয়েশনের মধ্যে বসিয়ে টসিয়ে সলভ করতে হয়। তো অনেক সময় দেখা যায় যে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন কিন্তু যে দুটো সলিউশন পাওয়া গেল তারা হয়তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না, তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ধর একটা সলিউশন তুই পেলি সাইন এক্স, আরেকটা সলিউশন তুই পেলি 4 সাইন এক্স, কি বাজে হাতের লেখা, 4 সাইন এক্স প্লাস 3। তাহলে এই দুটো সলিউশন ক্লিয়ারলি এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট নয়, এরা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। কিন্তু যেহেতু এটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাই এটার দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন থাকা উচিত। কিন্তু আমরা যেই প্রসেসে অঙ্কগুলো করি তাতে আমরা ইন্ডিপেন্ডেন্ট সলিউশনটা খুঁজে পাচ্ছি না। মানে একটা জিনিস মাথায় রাখবি যে আমরা যেভাবেই এটা সলভ করি না কেন, আমরা কমপ্লিমেন্টারি ফাংশন এবং পার্টিকুলার ইন্টিগ্রাল দিয়ে সলভ করি, কিংবা আমরা ফ্রবেনিয়াস মেথড দিয়েও সলভ করি, বা আরো অনেক সলিউশনের মেথড আছে। যেভাবেই সলভ করি না কেন, এগুলো কিন্তু জাস্ট একটা মেথড। এখান থেকে সলিউশন পাচ্ছি তার মানে এই নয় যে পৃথিবীতে আর কোনো অন্য সলিউশন এক্সিস্ট করে না। ঠিক আছে, এগুলোর অনেক রকম ব্যাপার থাকে, অন্য সলিউশন এক্সিস্ট করতেই পারে, হয়তো আমরা এই মেথডে সবকটা সলিউশন খুঁজে পাচ্ছি না, এটা হতেই পারে, দেয়ার ইজ অলওয়েজ দিস পসিবিলিটি। তো রনস্কিয়ান মেথড হচ্ছে এমন একটা মেথড যেটা দিয়ে তুই একটা সলিউশন পাওয়া গেছে, সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট সলিউশনটা রনস্কিয়ান ইউজ করে করা যায়। সম্ভবত কে আমার মনে পড়ছে, নীলাঞ্জন বা নিত্যানন্দ কেউ একজন অ্যাসাইনমেন্টে রনস্কিয়ান দিয়েই সলভ করেছিল। তবে যদি সহজে হয়ে যায় তাহলে সিএফপিআই দিয়েই করিস, যদি রনস্কিয়ান দিয়ে করতে বলে তাহলে অবশ্যই রনস্কিয়ান দিয়ে করতে হবে। জেনারেলি রনস্কিয়ান দিয়ে করাটা একটু টাইম টেকিং, আর কি একটু সময় লাগে। আচ্ছা, তো যেটা তোকে করতে হবে, আচ্ছা রনস্কিয়ান দিয়ে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করারও আবার অনেক রকম ক্যাটাগরি আছে। ঠিক আছে, তো একটা ক্যাটাগরি হচ্ছে যে প্রথমে সিএফ বার করে নিলি, সিএফ এর মধ্যে তুই y1 y2 দুটো ইন্ডিপেন্ডেন্ট সলিউশন পেলি। আচ্ছা, এরপর যেহেতু y1 y2 পেয়ে গেছিস, সেখান থেকে তুই রনস্কিয়ান পেয়েছিস, মানে সেখান থেকে তুই রনস্কিয়ান বের করতে পারবি। পার্টিকুলার ইন্টিগ্রাল বার করার সময় রনস্কিয়ানকে কিভাবে ইউজ করা যায় এই দুটো ফর্মুলা মাথায় রাখতে হবে। ঠিক আছে, u1 equal to minus y2 fx by w, w is the Wronskian, dx, u2 equal to y1 fx by w,
W is the Wronskian dx, fx টা কি, fx হচ্ছে এই জিনিসটা, মানে যেটার থেকে তুই পার্টিকুলার ইন্টিগ্রালটা বার করবি। ঠিক আছে, u1 বের করার সময় এখানে থাকবে y2, আর u2 বের করার সময় এখানে থাকবে y1। u1 আর u2 টা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রালে y1 এবং y2-র সঙ্গেকার কোএফিসিয়েন্ট। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন হচ্ছে c1 y1 প্লাস c2 y2, পার্টিকুলার ইন্টিগ্রাল হচ্ছে u1 y1 প্লাস u2 y2। u1 আর u2 হচ্ছে এদের কোএফিসিয়েন্ট গুলো। এবার u1 বের করার সময় ইন্টিগ্রেশনের ভেতরে y2 থাকবে, u2 বের করার সময় ইন্টিগ্রেশনের ভেতরে y1 থাকবে। এখানে আমরা রনস্কিয়ান দিয়ে পার্টিকুলার ইন্টিগ্রাল বার করছি। আর এইখানে যেটা বললাম রনস্কিয়ান দিয়ে সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট সলিউশন বার করা, এটা তোরা এখন করবি না, এটা তোরা পরে করবি। এবার ওই মেটেরিয়ালের মধ্যেই এক্সাম্পল আছে, d2y dx2 plus y equal to cosec x। CF যেমন করে বের করে, m equal to plus minus I, m equal to plus minus I। তাহলে এটা হলো আমার কমপ্লিমেন্টারি ফাংশন। তাহলে এখান থেকে আমি পাচ্ছি y1 equal to cos x, y2 equal to sin x। cos x এবং sin x এরা কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, যদিও cos square x plus sin square x equal to 1, কিন্তু this is a non-linear relation। মানে ওদের মধ্যে নন লিনিয়ার ডিপেন্ডেন্স আছে ঠিকই, কিন্তু লিনিয়ার ডিপেন্ডেন্স কিছু নেই। ঠিক আছে, তাহলে এবার তো হয়ে গেল, y1 y2 জানি, এখান থেকে রনস্কিয়ান বেরিয়ে যাবে। তারপরে জাস্ট অ্যাজ পার ফর্মুলা fx টা ছিল এখানে cosec x ছিল, cosec x is our fx। সুতরাং u1 is minus of y2 fx by w, w টা তো 1 এসেছে, তাহলে minus sin x cosec x, ইন্টিগ্রেট করে minus x। আর u2 এর ক্ষেত্রে cot x dx মানে log of mod sin x, তাহলে পার্টিকুলার ইন্টিগ্রাল হবে minus x into y1 অর্থাৎ cos x, আর এইটা হবে sin x into log of sin x। কমপ্লিট সলিউশন CF plus PI। তো জাস্ট এই দুটো ফর্মুলা মনে রাখলেই এটা করতে পারবি। পরে আরো একটা অঙ্ক আছে, ওটা করে নিস নিজেরা। আর একটা যে টপিক বাকি ছিল সেটা হচ্ছে এক্সিস্টেন্স এন্ড ইউনিকনেস থিওরেম। একটা আচ্ছা, এক্সিস্টেন্স এবং ইউনিকনেস থিওরেম ইজ অল অ্যাবাউট ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। তোকে এটা মানে সব ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্যই এটা প্রযোজ্য। তোকে একটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকলো, তার সঙ্গে তোকে একটা ইনিশিয়াল ভ্যালু বলে দিল যে y at x naught is equal to y naught, বা একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে দিয়েছে, তার সঙ্গে তোকে একটা ইনিশিয়াল ভ্যালু বলে দিল যে y at x naught equal to y naught, এবং সেকেন্ড অর্ডার মানে দুটো আননোন কোএফিসিয়েন্ট, y dash at x naught is equal to y naught dash dash দেব না, equal to y1। ঠিক আছে, এরকম থার্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনেও এরকম একটা হতে পারে, এবং সঙ্গে তিনটে ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিতে পারে। এখন প্রশ্ন হলো যে যে ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিয়েছে এবং যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দিয়েছে, হোয়াট ইজ দ্য গ্যারান্টি
হোয়াট ইজ দ্য গ্যারান্টি দ্যাট আদৌ একটা সলিউশন এক্সিস্ট করবে এবং 2 নম্বরটা আরো ইন্টারেস্টিং, ওই সলিউশনটাই একমাত্র সলিউশন হবে নাকি আরো অন্যান্য সলিউশন আছে, যেটা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে অনেক সময় আমরা মেথডগুলো ইউজ করছি কিন্তু হয়তো আরো সলিউশন আছে যেগুলো আমরা এই মেথডে খুঁজে পাচ্ছি না। তো দুটো কোশ্চেন আছে এখানে, এক হচ্ছে সলিউশন আদৌ আছে কিনা, দুই হচ্ছে সলিউশন যদি থাকেও সেটা কি ওটার একমাত্র সলিউশন নাকি ওটা ছাড়াও আরো অন্য সলিউশন আছে। ইউনিকনেস মানে হচ্ছে যে ওটাই একমাত্র সলিউশন, যদি একটাই মাত্র সলিউশন থাকে তাহলে ওটাকে ইউনিক সলিউশন বলে। এবার তোরা বলতে পারিস সেটা তো আমি সলভ করলেই বুঝতে পারবো, ইনফ্যাক্ট সলিউশন এক্সিস্ট করে কিনা সেটা তো অ্যাটলিস্ট সলভ করলেই বোঝা যাবে, ইউনিকনেসটা হয়তো সবসময় বোঝা নাও যেতে পারে। তো এই যে এই সংক্রান্ত যে একটা খুব মানে সিম্পল লুকিং থিওরেম আছে যেটা দিয়ে তুই সলভ না করেই বলে দিতে পারবি অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স and uniqueness of a solution. ওই থিওরেমটা ইউজ করে সলভ না করেই এটা বলা যাবে। থিওরেমটা কি বলছে, শুধু স্টেটমেন্টই আছে তোদের, প্রুফটা নেই। এই মেটেরিয়ালটা আমি গ্রুপে পাঠিয়েছি। আচ্ছা, তো থিওরেমটা হচ্ছে এই, শুধু ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্য, ঠিক আছে, সেকেন্ড অর্ডারটা নেই, শুধু ফার্স্ট অর্ডার। যদি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এরকম থাকে যে y dash equal to f of xy এবং ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিয়েছে, মনে রাখতে হবে যে কোনো একটা সলিউশনের এক্সিস্টেন্স এবং ইউনিকনেস সম্পর্কে যদি কিছু বলতে হয় তাহলে অবশ্যই সেটাকে একটা ইনিশিয়াল ভ্যালু বা আইপি প্রবলেম হতে হবে। যদি ইনিশিয়াল ভ্যালু ঠিকভাবে ডিফাইন না করা থাকে তাহলে কোনো একটা সলিউশনের এক্সিস্টেন্স বা ইউনিকনেস সম্পর্কে কিছুই বলা যাবে না। ওকে, তাহলে কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফার্স্ট অর্ডার যদি এরকম হয় যে dy dx equal to f of xy এবং y at x naught is equal to y naught, তাহলে কখন বলবো যে একটা সলিউশন এক্সিস্ট করছে, যদি f x y is continuous হয় কোনো একটা রিজিয়নে। রিজিয়ন কিভাবে ডিফাইন করতে হবে, কোনো একটা রিজিয়নে সব থেকে সহজ সরল ভাবে একটা 2 ডাইমেনশনাল প্লেনে আমি একটা রিজিয়নকে, আচ্ছা রিজিয়ন ডিফাইন করতে হবে কিন্তু সবসময় ইনিশিয়াল ভ্যালুর সাপেক্ষে, এই যে দেখা যাচ্ছে এক্স নট ওয়াই নটের রেসপেক্টে ওরা রিজিয়নটাকে ডিফাইন করছে। তাহলে এক্সিস্টেন্স থিওরেমটা কি বলছে, যদি এই হচ্ছে আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন dy dx ইকুয়াল টু fxy আর আমাকে ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিয়েছে এইটা, তো সাপোজ এটা হচ্ছে আমার সেই পয়েন্টটা যেটা আমার এই সলিউশনটাকে স্যাটিসফাই করছে। সলিউশনটা তো y সাম ফাংশন অফ x, এটা সলিউশন, সলিউশনটাকে x নট y নট এই পয়েন্টটা ওটাকে স্যাটিসফাই করছে। তো এক্সিস্টেন্স অফ আ সলিউশন হোয়াট ইজ দ্য কন্ডিশন, যদি x নট y নটের অ্যাবাউটে কোনো একটা রিজিয়নে f x y কন্টিনিউয়াস হয়, এই রিজিয়নটাতে f x y যদি কন্টিনিউয়াস হয় তাহলে এই রিজিয়নের ভেতরে
ভেতরে অবশ্যই a solution should exist. আর what about uniqueness of that solution? মানে সলিউশন তো এক্সিস্ট করবে বুঝলাম, মানে আগে অবশ্যই সলিউশনকে এক্সিস্ট করতে হবে, তবেই তার ইউনিকনেসের প্রশ্নটা আসবে। তাহলে আগে অবশ্যই এই ব্যাপারটা হতে হবে যে এফ এক্স ওয়াই মাস্ট বি কন্টিনিউয়াস ইন আ রিজিয়ন যেটা কিনা এক্স নট ওয়াই নটের কে কেন্দ্র করে আছে আর কি। হ্যাঁ, তা যদি সলিউশন এক্সিস্ট করে তাহলে হোয়াট অ্যাবাউট ইউনিকনেস অফ দ্যাট সলিউশন? ইউনিকনেস অফ দ্যাট সলিউশন হচ্ছে del f del y continuous in that region। তাহলে এই রিজিয়নে যদি del f del y কন্টিনিউয়াস হয় তাহলে সলিউশন ইজ ইউনিক। কোথায়? ইনসাইড দ্যাট রিজিয়ন। ঠিক আছে, বোঝা গেল? থিওরেমটা কিন্তু বেসিক্যালি খুবই সিম্পল একটা থিওরেম। ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এফ এক্স ওয়াই ইউনিক ইনিশিয়াল ভ্যালু বলে দিয়েছে এটা। তা ইনিশিয়াল ভ্যালুকে কেন্দ্র করে একটা রিজিয়ন ডিফাইন করলাম, সেই রিজিয়নের মধ্যে এফ এক্স ওয়াই কন্টিনিউয়াস হলে সলিউশন এক্সিস্ট করবে ওই রিজিয়নের ভেতরে, ডেল এফ ডেল ওয়াই কন্টিনিউয়াস হলে সলিউশনটা ইউনিক হবে রিজিয়নের ভেতরে। এই রিজিয়ন ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটাকে যদি আমাকে ভাষায় বলতে হয়, ছবি এঁকে বলে দিলে তো এরম বললেই মিটে গেল। যদি ভাষায় বলতে হয় তাহলে আমাকে রিজিয়নটাকে ঠিকভাবে ডিফাইন করতে হবে। ঠিক আছে, কিভাবে ডিফাইন করব? রিজিয়নটা ধরা যাক আর, হ্যাঁ আচ্ছা, রিজিয়নটা ধরা যাক আর। এবার যে কোনো রিজিয়নকে কি বেসিক্যালি এক্স ওয়াই কোঅর্ডিনেটের সমষ্টি। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে এই রিজিয়নটার স্পেশালিটি কি? এটা এক্স নট ওয়াই নটের চারপাশে থাকতে হবে। তার মানে যে কোনো এক্স ওয়াই অ্যালাউড নয়। মানে সাপোজ ফর এক্সাম্পল এই রিজিয়নটা অ্যালাউড নয়, এই রিজিয়নে এফ এক্স ওয়াই কন্টিনিউয়াস হয়ে আমার কোনো লাভ নেই। ইনিশিয়াল ভ্যালুটা যা বলে দিয়েছে সেটার অ্যাবাউটে রিজিয়নটা থাকতে হবে। তার মানে রিজিয়নটাকে ডিফাইন করতে হবে এভাবে, এক্স ওয়াই সাচ দ্যাট এক্স লাইজ বিটুইন এক্স নট মাইনাস ডেল্টা থেকে এক্স নট প্লাস ডেল্টা, আর ওয়াইটাও লাইজ বিটুইন, দুটো কি একই করব? না, আলাদা আছে। y naught minus epsilon to y naught plus epsilon। কি হলো রিজিয়নটা? ধরা যাক আমাকে বলেছে y at x equal to 1 is equal to 2। তাহলে আমার x not equal to 1, y not equal to 2, অর্থাৎ 1 এই। এটা হচ্ছে আমার ইনিশিয়াল ভ্যালুটা। তাহলে রিজিয়নটা এই ধরনের হবে, আর একটু বড় করে আঁকি। এই
রিজিয়নটা হবে এই ধরনের, এক্স নট মাইনাস ডেল্টা থেকে এক্স নট প্লাস ডেল্টা পর্যন্ত ভেরিয়েশনটা থাকবে, অর্থাৎ এক্স নট মাইনাস ডেল্টা থেকে এক্স নট প্লাস ডেল্টা, ওয়াই নট মাইনাস এপসাইলন থেকে ওয়াই নট প্লাস এপসাইলন, ওয়াই নট মাইনাস এপসাইলন থেকে ওয়াই নট প্লাস এপসাইলন। তার মানে এইরকম একটা রেক্টেঙ্গুলার রিজিয়নের মধ্যে, হ্যাঁ এবার এপসাইলন আর ডেল্টা এটা কিভাবে চুজ করব, এটা ইয়োর চয়েস, ডিপেন্ডিং অন দ্য প্রবলেম। প্রবলেমগুলো একটু পরে আলোচনা করছি, কিন্তু চয়েসটা তোর। যে কোনো একটা রিজিয়ন তুই তোর ইচ্ছে মতোই ডিফাইন করলি, কিন্তু রিজিয়নের বৈশিষ্ট্যটা কি, রিজিয়নের সেন্টারে এক্স নট ওয়াই নটটা থাকতে হবে, কেমন? তাহলে এক্স নট মাইনাস ডেল্টা থেকে এক্স নট প্লাস ডেল্টা, তার মানে এই পুরো চওড়াটা হচ্ছে গিয়ে টুয়াইস ডেল্টা, আর ওয়াই নট মাইনাস এপসাইলন থেকে ওয়াই নট প্লাস এপসাইলন, তার মানে এই পুরো রেঞ্জটা হচ্ছে 2 এপসাইলন। হলো, এই রিজিয়নের মধ্যে যদি এফটা কন্টিনিউয়াস হয় তাহলে এই রিজিয়নের ভেতরে নিশ্চয়ই সলিউশন এক্সিস্ট করছে। এই রিজিয়নের ভেতরে এটাকে সিম্পলি লিখে দেওয়া যায় যে সলিউশন শুড এক্সিস্ট ইনসাইড আর, আর যদি ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে লিখতে হয় তাহলে লিখতে হবে সলিউশন শুড এক্সিস্ট y equal to fx, যেখানে x টা থাকবে x নট মাইনাস ডেল্টা ওয়ান থেকে x নট প্লাস ডেল্টা ওয়ানের মধ্যে, provided delta 1 less than delta। অর্থাৎ আমরা কি বললাম, এই রিজিয়নের মধ্যে যদি f কন্টিনিউয়াস হয় তাহলে সলিউশনটা রিজিয়নের ভেতরে এক্সিস্ট করবে। ম্যাথমেটিক্স এর ল্যাঙ্গুয়েজে কি বললাম, যে সলিউশনটা y ইকুয়াল টু fx, সলিউশনটা এমন হবে যাতে xটা x নট মাইনাস ডেল্টা ওয়ান থেকে x নট প্লাস ডেল্টা ওয়ানের মধ্যে থাকে, অর্থাৎ x নট মাইনাস ডেল্টা ওয়ান থেকে x নট প্লাস ডেল্টা ওয়ানের মধ্যে, প্রোভাইডেড ডেল্টা ওয়ান ডেল্টার থেকে ছোট। এই যে এইটা হচ্ছে আমার ডেল্টা আর এইটা হচ্ছে আমার ডেল্টা ওয়ান, তাহলে ডেল্টা ওয়ান যদি ডেল্টার থেকে ছোট হয় তাহলে সলিউশনটা রিজিয়নের মধ্যেই থাকবে। মানে ব্যাপারটা বোঝা গেল? মোদ্দা কথা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু দিয়ে আমি একটা পয়েন্টকে ডিফাইন করলাম, তার বাঁদিকে একটা রিজিয়ন আর ডান দিকে একটা রিজিয়ন, উপরে একটা রিজিয়ন আর নিচে একটা রিজিয়ন, এইভাবে আমি একটা রিজিয়নকে ডিফাইন করলাম। তার মধ্যে যদি এফ কন্টিনিউয়াস হয় তাহলে সলিউশনটা কেবলমাত্র তার ভেতরেই এক্সিস্ট করবে। এই যে কেবলমাত্র ভেতরেই এক্সিস্ট করবে সেটাকে আমরা কিভাবে বোঝাচ্ছি, আমরা এটাকে ডেল্টা বলছি। তাহলে রিজিয়নটা এমন ডিফাইন করছি যেন এক্স নট মাইনাস ডেল্টা থেকে এক্স নট প্লাস ডেল্টার মধ্যে এফটা কন্টিনিউয়াস হয়, আর যে সলিউশনটা থাকবে সেটা এক্স নট মাইনাস ডেল্টা ওয়ান থেকে এক্স নট প্লাস ডেল্টা ওয়ানের মধ্যে থাকবে, যেখানে ডেল্টা ওয়ানটা ডেল্টার থেকে ছোট হবে। এইটা বলার মানে হলো যে সলিউশনটা ইজ ইনসাইড দ্য রিজিয়ন, সলিউশনটা রিজিয়নের ভেতরেই আছে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আরেকবার স্টেটমেন্টটা পড়ে নি। Suppose that fxy is a continuous function defined in some region containing the point x naught y naught, তাহলে there exists a number delta 1 smaller than delta, so that a solution y equal to fx is defined for x naught minus delta 1 থেকে x naught plus delta 1 এর মধ্যে x টা এক্সিস্ট করছে। ল্যাঙ্গুয়েজটা একটু পেঁচানো, ছবি দিয়ে লিখলে একটু সহজে লেখা যায় আর কি,
কিন্তু এটা স্টেটমেন্ট, এবং তোকে যদি স্টেটমেন্টটা লিখতে বলে তোকে কিন্তু পুরো স্টেটমেন্টটাই লিখতে হবে। ইউনিকনেসের ক্ষেত্রেও একই জিনিস, fxy এবং ∂f∂y দুজনেই কন্টিনিউয়াস ইন দিস রিজিয়ন, তাহলে নিশ্চয়ই একটা ছোট ডেল্টা ওয়ান আছে যেখানে ওইটা আবার ডেল্টা টু করে দিয়েছে, আচ্ছা ঠিক আছে, ভালো কথা। হ্যাঁ, নিশ্চয়ই আরেকটা ছোট ডেল্টা টু আছে, মানে এটা এখানে এটা ডেল্টা টু করেছে ডেল্টা ওয়ানের থেকে ব্যাপারটাকে আলাদা করে বোঝানোর জন্য, ঠিক আছে? এমন কোনো একটা ডেল্টা টু নিশ্চয়ই আছে যেটা ডেল্টা ওয়ানের থেকেও ছোট, সো দ্যাট একটা ইউনিক সলিউশন এক্সিস্ট করছে এক্স নট মাইনাস ডেল্টা টু থেকে এক্স নট প্লাস ডেল্টা টু এর মধ্যে। অর্থাৎ অরিজিনাল রিজিয়ন ছিল এটা, তার মধ্যে যদি এফ কন্টিনিউয়াস হয় তাহলে একটা ছোট রিজিয়ন অবশ্যই থাকবে যার মধ্যে সলিউশন এক্সিস্ট করবে। যদি সলিউশন এক্সিস্ট করে তাহলে যদি ডেল এফ ডেল ওয়াই কন্টিনিউয়াস হয় তাহলে এর মধ্যে আরেকটা ছোট রিজিয়ন থাকা উচিত যেখানে এই সলিউশনটা ইউনিক হবে। যেটা সবচেয়ে বড় ইন্টারভ্যাল ছিল সেটা ছিল ডেল্টা, তারপর যেটা এক্সিস্টেন্সের জন্য বললাম সেটা ছিল ডেল্টা ওয়ান, ইউনিকনেসের জন্য যেটাকে বললাম সেটা হলো ডেল্টা টু। তাহলে ডেল্টা ওয়ান লেস দ্যান ডেল্টা, ডেল্টা টু লেস দ্যান ডেল্টা ওয়ান। প্রথমে সলিউশন এক্সিস্ট করবে, তারপর যে এক্সিস্টিং সলিউশন সেটা ইউনিক হতে হবে। উদাহরণ, এই ধরা যাক একটা ওডি দিয়েছে y dash equal to x minus y plus 1, ইনিশিয়াল কন্ডিশন দিয়েছে y at 1 is equal to 2, তাহলে x not 1 y not 2 আর fxy হচ্ছে x minus y plus 1। পরিষ্কার দেখা যাচ্ছে যে x minus y plus 1 এই ফাংশনটা সর্বত্র কন্টিনিউয়াস। পার্শিয়াল ডেরিভেটিভ -1 এটাও সর্বত্র কন্টিনিউয়াস। তাহলে অরিজিনাল যে রিজিয়নটা সেটা কিন্তু আমি যা খুশি নিতে পারি, যার জন্য এটাকে ওপেন ইন্টারভ্যাল বলেছে। একদম মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত গোটা রিজিয়নটাকেই আমি নিতে পারি, যেহেতু x মাইনাস ওয়াই প্লাস 1 এটা সর্বত্র কন্টিনিউয়াস, -1 এটাও সর্বত্র কন্টিনিউয়াস। তাহলে আমার যে অরিজিনাল রিজিয়ন আর এটা আমি পুরো ইনফাইনাইট রিজিয়ন নিয়ে নিতে পারি। তাহলে গল্পের মরাল হলো যে সলিউশন এক্সিস্ট করছে এবং সেই সলিউশনটা ইউনিক যে কোনো ইন্টারভ্যালের মধ্যে। মানে বড় রিজিয়নটা যেহেতু ইনফাইনাইট রিজিয়ন হয়ে গেল, হ্যাঁ বড় রিজিয়নটা যেহেতু ইনফাইনাইট রিজিয়ন হয়ে গেল, ফলে ইনফাইনাইট রিজিয়নের মধ্যে যে কোনো রিজিয়নেই সলিউশনটা ইউনিক এবং সলিউশনটা এক্সিস্ট করছে। কিন্তু যে কোনো রিজিয়ন মানে অবশ্যই, মানে এখানে যে আর সেটা তো ইনফাইনাইট হয়ে গেল কারণ সব জায়গাতেই কন্টিনিউয়াস। কিন্তু এই সলিউশনটা ইউনিক আর সলিউশনটা এক্সিস্ট করবে সেটা কোন রিজিয়নে হতে হবে? যে কোনো রিজিয়নেই হতে পারে, কিন্তু সেই রিজিয়নের মধ্যে যেন অবশ্যই এই পয়েন্টটা যেন থাকে, এই যে 1 2 এই পয়েন্টটা যেন থাকে, এই পয়েন্টটা থাকতে হবে 1 এবং 2, অর্থাৎ
1 2 এই পয়েন্টটা আছে এরকম যে কোনো রিজিয়নেই একটা ইউনিক সলিউশন এক্সিস্ট করবে। এইটা হচ্ছে মানে ওই থিওরেম থেকে আমরা ডাইরেক্টলি পেলাম। এবার তুই ডাইরেক্টলি সলভ করে দেখতেই পারিস যে যেটা বলা হচ্ছে ওটা ঠিক কিনা। এটাকে যদি আমরা এখন সলভ করি তাহলে এইটা পাবো x প্লাস ই টু দ্য পাওয়ার 1 মাইনাস এক্স, এবং এই জিনিসটা এক্সিস্ট করছে এবং এটা ইউনিক সলিউশন এবং এটা সর্বত্রই এক্সিস্ট করছে। আরেকটা দেখ যেখানে এটা এক্সিস্ট করবে না, উল্টোটা হবে, যেমন এইটা y dash equal to 1 plus y square, y at 0 equal to 0, এখানে x naught y naught হচ্ছে 0 0 আর fxy হচ্ছে 1 plus y square, del f del y হচ্ছে 2y। এখানেও একই রকম ভাবে এটাও কন্টিনিউয়াস এবং এটাও কন্টিনিউয়াস এবং সর্বত্র কন্টিনিউয়াস। তাহলে এখানেও আমি রিজিয়নটাকে ইনফাইনাইট রিজিয়ন ধরতে পারি, আমি রিজিয়নটাকে অ্যাকচুয়ালি যা খুশি ধরতে পারি, কিন্তু রিজিয়নের ভেতরে 0 0 পয়েন্টটা থাকতে হবে। 0 0 পয়েন্ট যুক্ত এনি রিজিয়ন আই ক্যান টেক। এই রিজিয়নের মধ্যে যে কোনো জায়গাতেই যার মধ্যে 0 0 আছে সলিউশনটা এক্সিস্টও করবে এবং সেটা ইউনিকও হবে। ক্লিয়ার? এবার আমরা যদি এটাকে সলভ করি তাহলে অ্যান্সারটা পাবো y ইকুয়াল টু 10x। ঠিক আছে, এইবার যখনই আমরা সলিউশনটা পেয়ে গেলাম তখন আমরা একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি, কেননা y ইকুয়াল টু 10x এটা আমরা জানি যে এটা আমরা জানি যে প্লাস হ্যাঁ প্লাস পাই বাই 2 আর মাইনাস পাই বাই 2, হ্যাঁ রাইট। প্লাস পাই বাই 2 আর মাইনাস পাই বাই 2 তে এটা হচ্ছে ব্লো আপ করে 10x। ঠিক আছে, তো যেহেতু সলিউশনটাকে এক্সিস্ট করতে হবে, এবার যেখানে ব্লো আপ করে যাবে সেইখানে তো সলিউশনটা অ্যাকচুয়ালি ইনফাইনাইট হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে আমরা ইউনিকনেস থিওরেম থেকে আমরা যে প্রেডিকশনটা পেয়েছি সেই প্রেডিকশনটা ঠিকই আছে, কিন্তু যেহেতু সলিউশনকেও আবার কন্টিনিউয়াস ফাংশন হতে হবে, তাই শুধুমাত্র y ইকুয়াল টু 10x এইটা বলে ছেড়ে দিলে হবে না, আমাকে বলতে হবে যে এই ইকুয়েশনটার একটা ইউনিক সলিউশন এক্সিস্ট করছে ইন দ্য রেঞ্জ মাইনাস পাই বাই 2 থেকে প্লাস পাই বাই 2। ইকুয়াল টু সাইনটা এখানে নেই, ইকুয়াল টুটা হবে না, কারণ ইকুয়াল টুতে এটা ব্লো আপ করছে এবং ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনকে সবসময় একটা কন্টিনিউয়াস ফাংশন হতে হবে। ঠিক আছে, এবার এইটা দেখ, y dash equal to 2y by x, y x naught equal to y naught। fxy equal to 2y by x, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে, আচ্ছা del f del y টা আগে বের করি, del f del y হচ্ছে 2 by x, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে x not equal to 0 তে f এবং del f del y ব্লো আপ, দে ব্লো আপ। সুতরাং আমরা আমাদের রিজিয়নে কোনোভাবেই x not equal to 0 এই পয়েন্টটাকে ইনক্লুড করতে পারবো না। আগের কেসগুলোতে কিন্তু এই সমস্যা ছিল না, আগের কেসগুলোতে রিজিয়ন আর ইনফাইনাইট ছিল।
কিন্তু এখন একটা সমস্যা হয়ে গেল, এক্স নট ইকুয়াল টু 0 এই ব্যাপারটা রাখা যাবে না। ওকে, দেয়ারফোর মানে একটা ইউনিক সলিউশন এক্সিস্ট করবে তখনই যদি এক্স নটটা 0 না হয়। এক্স নট নন জিরো এরকম সমস্ত সিচুয়েশনে ইউনিক সলিউশন এক্সিস্ট করবে। এই যে a unique solution in an open interval মানে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম হ্যাজ a unique solution in an open interval। ওপেন ইন্টারভ্যাল মানে হচ্ছে এনি রিজিয়ন আর কি, মানে এনি ডেল্টা যেখানে এক্স নটটা নন জিরো। এবার যদি এক্স নটটা 0 হয় কিন্তু ওয়াই নটটা 0 না হয় তাহলে কি হবে সেটা দেখি। যদি এক্স নট 0 হয় আর ওয়াই নটটা নন জিরো হয়, ওয়াই নট যদি নন জিরো হয় তাহলে হ্যাঁ, যদি এক্স নটটা 0 হয় ওয়াই নটটা নন জিরো হয় তাহলেও ব্যাপারটা যেহেতু ব্লো আপ করছে তাহলে কোনো সলিউশনই এক্সিস্ট করবে না। নো সলিউশন এক্সিস্টস। যদি উপরেরটা ফাইনাইট কোয়ান্টিটি হয় আর নিচেরটা যদি 0 হয় তাহলেও ব্লো আপ করছে, তাহলে কোনো সলিউশন এক্সিস্ট করবে না। আর যদি এক্স নটটা নন জিরো হয় তাহলে তো সলিউশন এক্সিস্ট করবে, কোনো সমস্যা নেই। আর ইন্টারেস্টিং কেস হবে যদি দুজনেই 0 হয়, এক্স নটটা 0 আর ওয়াই নটটা 0 দুজনেই যদি 0 হয় তাহলে আবার 2y/x এইটা আবার একটুখানি অন্যরকম হয়ে যাবে। ঠিক আছে, মানে বেসিক্যালি এখানে তিনটে কেস আছে। একটা হলো এক্স নট নন জিরো, তখন তো কোনো সমস্যা নেই, সলিউশন আছে। যখন এক্স নট 0 আর ওয়াই নটটা নন জিরো তখনও কোনো সমস্যা নেই, কোনো সলিউশনই নেই। কিন্তু যখন এক্স নটটা 0 আর ওয়াই নটটাও 0 তখন 2/x তো ব্লো আপ করছে, তাহলে ইউনিকনেস থাকছে না, দেয়ার ইজ নো ইউনিকনেস। কিন্তু 2y/x এইটাকে আমরা কিভাবে ডিল করব সেটা একটু দেখতে হবে। সেটাকে ক্লিয়ারলি বোঝার জন্য আমরা এটাকে ডাইরেক্টলি ইন্টিগ্রেট করে ফেলি। ঠিক আছে, y ড্যাশ ইকুয়াল টু 2y/x এটাকে আমরা ইন্টিগ্রেট করি। ইন্টিগ্রেট করলে আমরা পাচ্ছি yx ইকুয়াল টু cx স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা কোন সিচুয়েশনটা দেখছি, এক্স নট ইকুয়াল টু 0 তে ওয়াই নট ইকুয়াল টু 0, তাই তো? তাহলে এই ইনিশিয়াল ভ্যালু আমি যদি এখানে পুট করি তাহলে লেফট হ্যান্ড সাইডে 0 সি ইন্টু রাইট হ্যান্ড সাইডে 0। এর থেকে আমি বুঝতে পারছি যে সি ক্যান বি এনি ভ্যালু, রাইট? এটা নিয়ে কারো কোনো ডাউট থাকলে বলবো। যখন এক্স নট নন জিরো তখন কোনো প্রবলেম নেই, যখন এক্স নট জিরো ওয়াই নটটা নন জিরো তখনও কোনো সমস্যা নেই, কারণ কোনো সলিউশন এক্সিস্ট করে না। কিন্তু যখন দুটোই 0 তখন ডিসিশনে আসাটা মুশকিল হচ্ছে, কেননা 2/x টা ইনফাইনাইট হচ্ছে, অর্থাৎ ইউনিকনেস নেই আমি বুঝলাম, কিন্তু 2y/x এটা নিয়ে একটু সমস্যা হচ্ছে, কেননা উপরেও 0 আছে নিচেও 0 আছে, 0/0 এখান থেকে আমি কি সিদ্ধান্তে আসবো? তাহলে এরপর সিদ্ধান্তে আসার জন্য আমাকে এটাকে ডাইরেক্টলি ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেট করে আমি y ইকুয়াল টু cx স্কোয়ার পেলাম। এবার আমি এই ইনিশিয়াল ভ্যালুটাকে পুট করছি, পুট করার ফলে আমি পাচ্ছি 0 ইকুয়াল টু c ইন্টু 0, তার মানে
সিটা সি ক্যান বি এনি ভ্যালু, তার মানে হলো এটার অনেক সলিউশন থাকতে পারে। y ইকুয়াল টু এক্স স্কোয়ার হতে পারে, y ইকুয়াল টু 2x স্কোয়ার হতে পারে, y ইকুয়াল টু 3x স্কোয়ার হতে পারে, মানে সি তো যা খুশি তাই হতে পারে। ক্লিয়ার? ইনিশিয়াল ভ্যালু যদি 0 0 হয় তাহলে তো এনি প্যারাবোলা ক্যান বি সলিউশন। এটা একটা সলিউশন, এটা একটা সলিউশন, এটা একটা সলিউশন, এটা অ্যানাদার সলিউশন, বেসিক্যালি মেনি সলিউশনস। তার মানে সলিউশন, এই ইনিশিয়াল ভ্যালুর জন্য সলিউশন এক্সিস্ট করে, কিন্তু মেনি সলিউশনস আর দেয়ার। অর্থাৎ এক্সিস্টেন্স আছে, ইউনিকনেস নেই। বুঝলি? তাহলে এক্সিস্টেন্স ইউনিকনেস থিওরেমের প্রবলেম যদি দেয়, তাহলে প্রথমে এই জিনিসটা করে নিবি যে এফটা কন্টিনিউয়াস কিনা, ডেল এফ ডেল ওয়াই কন্টিনিউয়াস কিনা। তারপর যদি সেখান থেকে ডাইরেক্টলি সলিউশনে আসা যায় তাহলে ঠিক আছে, যদি কনক্লুশনে না আসা যায় তখন জিনিসটাকে সরাসরি ইন্টিগ্রেট করে ফেলতে হবে। ইন্টিগ্রেট করে ইনিশিয়াল ভ্যালু বসাবি, বসালেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা হবে আর কোনটা হবে না। ঠিক আছে? এটা নিয়ে কিছু কোশ্চেন আছে, কোনো জায়গা বোঝা যায়নি বা এরকম কিছু?